আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব Adobe Illustrator এর রোটেট টুল সম্পর্কে। তো রোটেট টুলের কাজ হলো কোনো কিছুকে নির্দিষ্ট অ্যাঙ্গেলে ঘোরানো। আমরা রোটেট টুল শেখার আগে একটা রেক্টেঙ্গেল ড্র করে নেই। তো আমি একটা লম্বা রেক্টেঙ্গেল ড্র করে নিলাম। এখন রেক্টেঙ্গেলকে ঘোরানোর জন্য তো আমরা সিলেকশন টুল দিয়েও ঘোরাইতে পারি। যদিও আমি রেক্টেঙ্গেলটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাইতে চাই, তাহলে আমি সিলেকশন টুল দিয়েও তো রেক্টেঙ্গেলটাকে যখন আমি সিলেকশন টুল দিয়ে ঘোরাচ্ছি, তখন এই যে এখানে ডিগ্রি লেখা উঠতেছে, আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাইতে চাইলে এই যে 45 ডিগ্রি লেখা উঠছে, এখন আমি ছেড়ে দিলাম, তাহলে আমার রেক্টেঙ্গেলটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেল। তো তাহলে রোটেট তো আমরা করতে পারতেইছি সিলেকশন টুল দিয়ে। তাহলে এখানে এক্সট্রা করে রোটেট টুল দেওয়ার কারণ কি? নিশ্চয়ই কারণ আছে। এটার কারণ হলো রোটেশনের আরো অ্যাডভান্স কাজ করার জন্য আমাদের রোটেট টুল ব্যবহার করতে হয়। রোটেট টুলের শর্টকাট হচ্ছে আর। আমরা এখন দেখতেছি যে আমি সিলেকশন টুল দিয়ে সিলেকশন টুলে থাকা অবস্থায় যখন এই রেক্টেঙ্গেলটাকে রোটেট করতেছি, তখন রেক্টেঙ্গেলটার মাঝখানের বিন্দুটাকে কেন্দ্র করে আমার রেক্টেঙ্গেলটা রোটেট হচ্ছে। আমি যদি চাই যে এই সেন্টার পয়েন্টটা, মানে এই রোটেশনের সেন্টার পয়েন্টটাকে চেঞ্জ করতে, সাপোজ আমার রেক্টেঙ্গেলটা মাঝখানের বিন্দুটাকে কেন্দ্র করে না ঘুরে এই নিচের একটা বিন্দুকে কেন্দ্র করে আমার রেক্টেঙ্গেলটা ঘুরবে, তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে রোটেট টুল ব্যবহার করতে হবে। তো আমি রেক্টেঙ্গেলটাকে একটু ছোট করে নিই। এখন এই রেক্টেঙ্গেলটাকে যদি আমি একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে ঘোরাইতে চাই এবং কেন্দ্রবিন্দুকে আমি নিয়ন্ত্রণ করতে চাই, তাহলে আমি এটা সিলেক্ট থাকা অবস্থায় আগে সিলেকশন টুল দিয়ে রেক্টেঙ্গেলটাকে সিলেক্ট করে নেবেন। ডিসিলেক্ট থাকলে কিন্তু রোটেট টুলে গেলে কাজ হবে না। আগে রেক্টেঙ্গেলটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে আমি এই রোটেট টুলে গিয়ে একটা ক্লিক করবো জাস্ট। তো ক্লিক করলে এই রেক্টেঙ্গেলের যে সেন্টার পয়েন্ট, এই যে এখানে আমি মাউস নিয়ে গেলে সেন্টার লেখা উঠতেছে। যদি কারো সেন্টার লেখা না উঠে, তাহলে আপনারা ভিউতে যাবেন। ভিউ থেকে এই স্মার্ট গাইড অপশনে এখানে টিক চিহ্ন দিয়ে দিলেই আপনাদেরও এখানে সেন্টার লেখাটা উঠবে। তো রেক্টেঙ্গেলটাকে সিলেক্ট করার পরে আমি যখন রোটেট টুল নিলাম, তখন আমি রেক্টেঙ্গেলের সেন্টার দেখতেছি। এখন এই সেন্টারটাকে আমি নিজের মতো করে নিয়ন্ত্রণ করতে চাইলে এই সেন্টারটাকে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে এনে আপনি যেখানে রাখবেন, আমি এখন এই নিচে রাখলাম। এখন আমার এই রেক্টেঙ্গেলটা এই বিন্দুটাকে কেন্দ্র করে ঘুরবে। এখন কিভাবে ঘুরবে? এই বিন্দুটাকে কেন্দ্র করে ঘোরার জন্য আমি সেন্টারটাকে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে সেন্টারটাকে নিচে নিয়ে আসলাম। এখন অল্টার চেপে ধরে আমি যদি এই সেন্টার পয়েন্টের উপরে ক্লিক করি, একটা ক্লিক করলে এই যে এখন আমার চারদিকে রোটেট অপশন আসছে। এখন যদি আমি আবার সেন্টার পয়েন্টের উপরে একটা ক্লিক করি, তাহলে আমার এখানে একটা রোটেট ডায়ালগ বক্স চলে আসবে। অল্টার চেপে ধরে সেন্টার পয়েন্টের উপরে ক্লিক করতে হবে। আমি আবারও বলছি, অল্টার চেপে ধরে সেন্টার পয়েন্টের উপরে ক্লিক করলে এরকম রোটেট একটা ডায়ালগ বক্স আসবে। যদি অল্টার চেপে ধরে ক্লিক না করেন, তাহলে এটা আসবে না। আচ্ছা, এখন এইখানে আমার 45 ডিগ্রি লেখা আছে, অ্যাঙ্গেল লেখা হয়েছে। আমার দেখেন এই রেক্টেঙ্গেলটা আগে ছিল এরকম খাড়া, এখন এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে। কোন বিন্দুকে কেন্দ্র করে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরছে? এই যে আমার সেন্টার পয়েন্টকে কেন্দ্র করে এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে। তো আমি যদি এখানে ওকে দেই, তাহলে এটা এক কপি থাকবে। যদি আমি কপি দেই, তাহলে আগের শেপটাও থাকবে এবং 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হওয়ার পরে যে শেপটা আসে এটাও থাকবে। তো আমি কপি দিয়ে দিলাম। তাহলে এই যে দেখেন আমার আগের শেপটাও আছে এবং 45 ডিগ্রি অ্যাঙ্গেলে নতুন আরেকটা শেপ তৈরি হয়েছে। এখন যদি আমি কন্ট্রোল ডি দেই, তাহলে এইটা থেকে আবার এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ডুপ্লিকেট হলো। আবার যদি কন্ট্রোল ডি দেই, তাহলে এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ডুপ্লিকেট হইতে থাকতেছে। এই রোটেটটা আমরা আরেকভাবে করতে পারি, সেটা হচ্ছে আমি সবগুলো কেটে দিই। কেটে দিয়ে আমি আরেকটা নতুন রেক্টেঙ্গেল ড্র করি। এখন আমার রেক্টেঙ্গেলটা সিলেক্ট করা আছে, আমি রোটেট টুলটা নিলাম। রোটেট টুল নেওয়ার পরে আমি যে সেন্টারটা দেখতেছি, তখন আমি কি করছিলাম, যে সেন্টারটাকে আগে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে এনে নিচে রাখছিলাম, তারপরে অল্টার চেপে ধরে ওই সেন্টারের উপরে ক্লিক করছিলাম। এটা যদি না করে আমরা যদি সরাসরি অল্টার আগে চেপে ধরি, অল্টার আমি এখন চেপে ধরছি, অল্টার চেপে ধরার পরে এই সেন্টার পয়েন্টটাকে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে এনে আপনার যেখানে রাখার দরকার, মানে যে বিন্দুকে কেন্দ্র করে আপনি ঘোরাইতে চাচ্ছেন, সেইখানে এখন সেন্টার পয়েন্টটা আগে মাউস ছাড়বো, পরে অল্টার ছাড়বো। তার মানে অল্টার চেপে ধরে আমি এই সেন্টার পয়েন্টটাকে আগে অল্টার চেপে ধরছি, মাউসের লেফট বাটন ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে, মানে ক্লিক করে চেপে ধরে নিচে নিয়ে এসে ছেড়ে দিছি। ছেড়ে দিয়ে এখানে আপনি যে কয় ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাতে চান, আমি যদি চাই যে এটাকে আমি 36 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাবো, তাহলে 36 দিলাম, এখানে কপি দিলাম। তাহলে এই আগের রেক্টেঙ্গেল থেকে আমার নতুন রেক্টেঙ্গেলটা এই বিন্দুকে কেন্দ্র করে 36 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে
এখানে তৈরি হলো। আমি যদি এখন কন্ট্রোল ডি দিতে থাকি তাহলে একটা থেকে আরেকটার দূরত্ব মানে একটা থেকে আরেকটার কৌণিক দূরত্ব 36 ডিগ্রি। এখন হচ্ছে আমার এখানে দেখেন 10টা রেক্টেঙ্গেল আছে। আমরা জানি যে একটা বিন্দুকে কেন্দ্র করে যদি চারপাশ দিয়ে ঘুরে আসা হয় তাহলে সেটা 360 ডিগ্রি হয়। আমি যেহেতু 36 ডিগ্রি দিছি তাহলে 360 ভাগ 36 10টা হবে। 1 2 3 4 5 6 7 8 9 10। আরেকটা বিষয় দেখায় দেই, যদি আমরা কোনো বৃত্তের পরিধি বরাবর কোনো কিছুকে রোটেট করতে চাই, যেমন আমি এখানে একটা প্রপার বৃত্ত আঁকতেছি, শিফট এবং অল্টার ধরে একটা বৃত্ত আঁকলাম। বৃত্তের ঠিক মাথার উপরে আমি একটা রেক্টেঙ্গেল আঁকলাম। এখন আমি যদি চাই যে এই রেক্টেঙ্গেলটাকে এই বৃত্তের পরিধি বরাবর চারপাশে নির্দিষ্ট অ্যাঙ্গেল দূরত্বে ঘোরাবো, তাহলে আমরা সেটা কি করব, রোটেট টুলটা নিব। রোটেট টুল নিয়ে আগে এই রেক্টেঙ্গেলটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট থাকা অবস্থায় রোটেট টুলে ক্লিক করলে এই যে রেক্টেঙ্গেলের যে সেন্টার দেখা যাচ্ছে, এই সেন্টারটাকে আমরা কি করব, অল্টার আগে চেপে ধরবো কিবোর্ড থেকে, অল্টার বাটন চেপে ধরে এখন এই রেক্টেঙ্গেলের যে সেন্টার আছে এই সেন্টারকে ক্লিক করে চেপে ধরে বৃত্তের সেন্টারে এনে ছেড়ে দিতে হবে। এই যে বৃত্তের সেন্টার, এখানে আমি যখন নিয়ে আসতেছি, মাউসটা নিয়ে আসতেছি, তখন এখানে সেন্টার লেখা উঠতেছে, তখন আগে মাউস ছেড়ে দেব, তারপরে অল্টার ছেড়ে দেব। এখন এইখানে যদি আমি আপনি যে কয় ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাইতে চাচ্ছেন, আমি যদি 18 ডিগ্রি অ্যাঙ্গেল দিই, 18 ডিগ্রি অ্যাঙ্গেলে দিলে এখানে কপি দিলে তাহলে আগের রেক্টেঙ্গেলটাও থাকলো এবং এই সেন্টারকে এই বিন্দুটাকে কেন্দ্র করে আমার 18 ডিগ্রি অ্যাঙ্গেলে নতুন একটা রেক্টেঙ্গেল তৈরি হলো। এখন যদি আমি কন্ট্রোল ডি দিতে থাকি তাহলে বৃত্তের পরিধি বরাবর আমার নির্দিষ্ট অ্যাঙ্গেলে আমার রেক্টেঙ্গেলগুলা সুন্দরভাবে রোটেট হয়ে ঘুরে আসলো চারপাশে। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে রোটেট টুলের কাজ কি, রোটেট টুল কীভাবে ব্যবহার করতে হবে। তো যদি কারো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন, আমি সমাধান করার চেষ্টা করব। পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।